দিনাজপুর ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন। দিনাজপুর বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক জেলা। বৃহত্তম দিনাজপুর নামে পরিচিত এই অঞ্চলটি একসময় ছিল একটি বিশাল রাজ্য। ঐতিহাসিক নিদর্শন, মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য দিনাজপুর আজও পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। দিনাজপুর জেলাটা অনেক বড়, আর এই দিনাজপুরে রয়েছে বিভিন্ন ধর্মের সংমিশ্রণ, যেমন সাঁওতাল, মাল, হাড়ি, কোচ প্রভৃতি। আর আমরা অনেকে তাদের আদিবাসী বলে চিনি, কিন্তু এরাও বাংলাদেশি। সো আমরা চলে এসেছি বৃহত্তম দিনাজপুর জেলা ঘুরে দেখার জন্য, আর সেখানে গিয়ে আমরা তাদের সাথে কিছু আনন্দক্ষণ মুহূর্ত কাটাবো, আর সেটি আপনাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই বন্ধুরা, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটি দেখবেন। তো চলুন ঘুরে আসি দিনাজপুরের আফতাবগঞ্জের ঝিমালিপাড়া থেকে। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই বিপ্লব লাইফস্টাইলের পক্ষ থেকে শুভেচ্ছা। আর আমরা চলে আসছি দিনাজপুরের আফতাবগঞ্জের ঝিমালিপাড়াতে। আর এখানে ছোট ছোট ছেলে মেয়েদের সাথে আমরা আজকে আনন্দ উল্লাস করছি, আর আমরা এলাকাটা ঘুরে দেখছি। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আর দেখতে পাচ্ছেন ওরা ড্যান্স করবে দুইজন, একটু পরে আপনাদের দেখাবো। আর এখানে আছে এই ঝিমালিপাড়ার কিছু ছোট ছোট ছেলে মেয়েরা। সবাই হাই বলো। সবাই ভালো যাও, এরপর আসো আসো, তুমি যাও, আসো আসো, এক এক করে আসো আসো, শুভ আসো, হাই দিয়ে যাও। নাম কি তোমার? নাম কি? শুভ। তোমার নাম কি? মীনাক্ষী। তুমি আসো। নাম কি? আমার নাম মোহনা। যাও দেখি কেমন যাইতে পারো। আমরা এখন আসছি কোথায়? এই জায়গার নাম কি? হিমালি, ঝিমালি। ঝিমালি এটি আফতাবগঞ্জ দিনাজপুরে। আর এখানে ঝিমালির স্থানীয় ছোট ছোট ছেলে মেয়েদের সাথে আমরা মজা করতেছি আম বাগানে। এদের সব বিশাল বড় আম বাগান। চলো আমরা চলো আম বাগান ঘুরে আসি। সবাই চলো, আম ছিড়বা না কেউ। হ্যাঁ, তোমরা কেউ গান গাইতে পারো? হ্যাঁ, নাচতে পারো? কেউ পারো না? আয় আয়, তোমরা সবাই শোনাও একটা তোমাদের। তোমরা সবাই স্কুলে যাও? তাই কোন স্কুলে যাও? ডাঙ্গি স্কুলে। আজকে স্কুল বন্ধ? শুভ, তোমাদের ভাষা বলো, আমাকে জিজ্ঞাসা করো তো আমি কেমন আছি। বলো, কিভাবে বলো তোমরা? না, তোমাদের ভাষায়, তোমাদের ভাষায় তোমরা কিভাবে বলো? কি কি? আরেকবার। তেলেকামি, তেলেকামি নামা। আমি উত্তর দেব আমি ভালো আছি, তাইলে কি বলবো? হ্যাঁ, মজগে আমি নামা। তেলেকামি নামা মানে তুমি কেমন আছো?
আর মজগে আমি নামা মানে আমি ভালো আছি। এটা কি? এটা কি পানি ওঠে এখান দিয়ে? চারিদিকে শুধু বিল আর ভুট্টা ক্ষেত আর ধান। এখানে ধরো তুমি ভিডিও করো না, ধরো আস্তে আস্তে পড়ে গেছে পড়ে গেছে। শুভ, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। তুমি বলো যে আমি ক্লাস 5-এ পড়ি। তোমাদের ভাষায় কেমন দেখি কেমন বলো, লজ্জা কিসের? তুমি বলো আমি ক্লাস 5-এ পড়ি। ও পারে বলো। তুমি কিসে পড়ো? তুমি বলো যে আমি ক্লাস 4-এ পড়ি তোমাদের ভাষায়। বলো 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 বলো, লজ্জা পাচ্ছ? বলো আমি ক্লাস 4-এ পড়ি তোমাদের ভাষায়। তোমরা যেভাবে বলো না সেভাবে বলো। ইন দা ক্লাস কি? ইন দা 4 ক্লাস পাহাই। ইন দা পালহা। ইন দা 4 ক্লাস পাহাই। ইন দা 4 ক্লাস। আর তুমি কেমন আছো কি বললা? ওগো আমি বলো কি তোমাদের বাসায় কি? তুমি কেমন আছো? হ্যাঁ, আনসেলকা নামিয়া। এই আনসেলকা নামিয়া তোমাদের বলতেছি। মজগামি না মজগামি তাইয়া। সবাই আসো, পানি খাওয়া শেষ। কি বলো? উল। আর আম গাছটা কি বলো? উলদারে। আর ওই ভুট্টারে কি বলো? কি? জনরা। আর ধান রে কি বলো? ধুরু। যাক, আমরা শিখতেছি। প্রিয় বন্ধুরা, সবাইকে ধন্যবাদ বিপ্লব লাইফস্টাইলের সাথে থাকার জন্য। আর আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। সো অবশ্যই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। ইনকালা নাহারে।